পাহাড়ের টান যে কি তা শুধু প্রকৃত ভ্রমণ পিপাসুরাই অনুভব করতে পারে। পাহাড় মানেই রহস্য, পাহাড় মানেই অজানা কিছু খোঁজার নেশা, পাহাড় মানেই এক রোমাঞ্চকর ডাক যা আমাদের শহরের কোলাহল ছেড়ে সেখানে টেনে নিয়ে যায়। কেউ পাহাড়ে যান শান্তি খুঁজতে, কেউ যান প্রকৃতির মাঝেই নিজেকে খুঁজে পেতে, আর কেউ যান অ্যাডভেঞ্চারের উত্তেজনা অনুভব করতে। আমি ছিলাম তৃতীয় দলের। कैसा रहा बंजिंग जंपिंग? बहुत बढ़िया रहा। पहले जितना डर लग रहा था अभी तो उतना डर नहीं। মানে প্রথমে খুব ভয় লাগছিল, সামনে যাওয়া পর্যন্ত বুকের হার্টবিট পুরো ফাস্ট হয়েছিল যে কী হবে কী হবে। লাস্ট 2-3 সেকেন্ড পর্যন্ত একটু ভয় ভয় লাগছিল, তারপরে জাম্প করার পর ফ্রি, মানে আলাদাই এক্সপিরিয়েন্স। মনে হচ্ছিল যে কেন এতটা খরচা করলাম, কিন্তু আসলে ওনারা যেটা বললো সেটা হচ্ছে যে জাম্প করার আগে পর্যন্ত নিজের হার্টবিট সব কিছু চেকিং বেকিং এগুলো সামলানো হচ্ছে মেনলি ওটার জন্য মেনলি টাকাটা নেওয়া। বাকি জাম্প করা তো হয়ে যাওয়ার পরে কিছুই মনে হয় না, মানে কি বললাম কোনো ব্যাপারই না। কিন্তু একেবারে আগের মুহূর্তে মনের মধ্যে একটা চাপা ভয় বাইরে থেকে হয়তো বোঝা যাচ্ছিল না, কিন্তু হৃদস্পন্দন যেন দ্বিগুণ হয়ে যাচ্ছিল। জাম্পের মুহূর্তে মনে হচ্ছিল এই তো এখনই একবার লাফ দিলেই আর পেছন ফেরার উপায় নেই। আর যখন লাফ দিলাম তখন প্রথম কয়েক সেকেন্ড মনে হচ্ছিল যেন শরীর থেকে আত্মা বেরিয়ে যাচ্ছে, সবকিছু শূন্য, বাতাসের শোঁ শোঁ শব্দ আর বুকে ধুরপুর করা অনুভূতি। কিন্তু কয়েক মুহূর্ত পর মনে হলো আমি যেন এক অপার স্বাধীনতার স্বাদ নিচ্ছি, আকাশের সঙ্গে মিশে যাচ্ছি, মাধ্যাকর্ষণ শক্তিকে উপেক্ষা করে শূন্যে ভাসছি। সত্যি এটা জীবনের অন্যতম সেরা অনুভূতি। ঋষিকেশ ভারতের অন্যতম পবিত্র স্থান, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন আধ্যাত্মিকতার সন্ধানে, কেউ বা যোগ চর্চার জন্য, কিংবা গঙ্গার ঘাটে সন্ধ্যারতিতে বসে আত্মশুদ্ধির জন্য। কিন্তু আমার উদ্দেশ্য ছিল একেবারেই ভিন্ন। আমি সেখানে গিয়েছিলাম অ্যাডভেঞ্চার, আমার স্বপ্ন, আমার সোলো ট্রিপ, আর সবচেয়ে বড় আকর্ষণ বাঞ্জি জাম্পিংয়ের জন্য। এটা সেই অভিজ্ঞতা যা আমি বহুদিন ধরে করতে চেয়েছিলাম, নিজের সীমাবদ্ধতাকে ভাঙার, ভয়কে জয় করার এক চরম পরীক্ষা। একা ট্রাভেল করার অভিজ্ঞতা কেমন ছিল সেটা আমি অন্য এক ভিডিওতে বলবো, কিন্তু আজ শুধুই বলবো বাঞ্জি জাম্পিংয়ের গল্প। এবারে বলি বাঞ্জি জাম্পিং কীভাবে করবেন। যেমন আমি করেছিলাম হিমালয়ান বাঞ্জি থেকে, তবে আরও অনেক বাঞ্জি জাম্পিং করার সুযোগ রয়েছে, আরও অনেক কোম্পানি রয়েছে, তার সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। এবারে খরচ কত? বাঞ্জি জাম্পিংয়ের জন্য 4000 থেকে 5000-এর মধ্যে খরচ হতে পারে। যদি ভিডিও সহ প্যাকেজ নেন তাহলে কিছুটা অতিরিক্ত টাকাও লাগতে পারে। সিজনে বেশি ভিড় হয়, তাই একটু আগে থেকে বুক করাই ভালো। কিছু আরও নিয়ম রয়েছে, যেমন ওজন 35 থেকে 110-এর মধ্যে হতে হবে, বয়সের একটা সময়সীমা রয়েছে। যদিও সর্বকনিষ্ঠ যতদূর আমার মনে পড়ে 12 বছরের নিচে বাঞ্জি জাম্পিং করানো হয় না। যদি তোমার বয়স 12 বছরের উপরে হয় তাহলে বাঞ্জি জাম্পিং করতে পারো। সাথে যদি হাই প্রেশার, সুগার বা হার্টের সমস্যা থাকে তাহলেও বেশ কিছু প্রিকশন নেওয়া হয়, অনেক সময় করতে দেওয়াও হয় না। এবারে বলি কীভাবে পৌঁছাবেন। আমি হোস্টেল থেকে যেহেতু স্কুটি ভাড়া করে নিয়ে পৌঁছেছিলাম, সেটা আমার জন্য সবচেয়ে সুবিধাজনক। আর যদি তোমরা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকো তবে আমি এটাই সাজেস্ট করবো, কারণ এক্ষেত্রে হাতে নিজের মতো সময় থাকে আর স্কুটি ভাড়া সত্যিই অনেক কম নেয়। দিনে 400 টাকা 500 টাকা। যদি অনেক দিনের জন্য অ্যাটলিস্ট 4-5 দিনের জন্য ভাড়া নাও তাহলে সেটা 300 টাকাতেও নেমে আসে। এবারে সমস্ত কন্ট্যাক্ট ইনফো বা বুকিংয়ের লিঙ্ক সব কিছু ডিসক্রিপশন বক্সে থাকবে, চাইলে একবার দেখে নিতে পারো। শেষে একটা কথা বলি, বাঞ্জি জাম্পিং শুধু একটা অ্যাডভেঞ্চার নয়, এটা নিজেকে চ্যালেঞ্জ করার অনুভূতি। এটা সেই মুহূর্ত যখন আপনি নিজের সমস্ত ভয়কে জয় করে এক নতুন আত্মবিশ্বাস নিয়ে ফেরেন। আমার জন্য এটা ছিল এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। তোমরাও যদি বাঞ্জি জাম্পিং করতে চাও তাহলে একবার হলেও এই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করো। কমেন্টে জানাও তুমি এই চ্যালেঞ্জ নিতে চাও। নতুন অভিজ্ঞতা নিয়ে খুবই শিগগিরই আসছি। আবার সাবস্ক্রাইব করতে ভুলো না।